আজ তোমাদের সাথে কলকার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করব। তো কলকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য অনেক আছে, তার মধ্যে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাতের প্রেশার। হাতের প্রেশারের উপর কিন্তু কলকার আউটপুটটা ডিপেন্ড করে। কলকাটা কেমন হবে সেটা কিন্তু আমাদের হাতের প্রেশারের উপর অনেকখানি ডিপেন্ড করে। হাতের প্রেশারের উপর কলকার আউটপুট কেমন ডিপেন্ড করে সেটা হচ্ছে, ধরো আমরা একটা কমা ড্র করছি বা একটা আম কলকা আমরা ড্র করছি। তো আমরা ফার্স্টে কী করি, আমরা ফার্স্টে একটা ডট আঁকি। তো তারপর থেকে আমরা একটা হাফ সার্কেল করে আমরা কমা বা আম কলকা হলে মাঝখান থেকে আমরা আবার একটা ছোট পাতার মতো মোটিভ আঁকি। তো কমার বিষয়টাই বলি। কমার বিষয়টা হচ্ছে, ফার্স্টে আমরা একটা ডট দিই, ডটের সাইড থেকে আমরা একটা হাফ সার্কেল ড্র করি। তো সেক্ষেত্রে আমাদের হাতের প্রেশারটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে, তবে কমাটা আমাদের এক স্ট্রোকেই ড্র হবে বা ভিজিবলভাবে কমাটা ফুটে উঠবে। আমরা যদি প্রেশার খুব লো দিই তাহলে কী হবে, কালারটা ফার্স্ট অফ অল খুব ফেডেড আসবে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের কমার যে স্ট্রোকটা আমরা টানছি সেটার মাঝখানে গ্যাপ থেকে যায় অনেক সময় যখন আমরা লো প্রেশারে ড্র করছি। আবার যখন আমরা খুব বেশি প্রেশার দিয়ে ড্র করি তখন কি হয়, আমাদের কলকার স্ট্রোকগুলো খুব মোটা হয়। তো কলকা সরু বা মোটা দুটোই কিন্তু একটু দৃষ্টিকটু দেখতে লাগে নর্মাল কলকার তুলনায়। মানে যখন আমরা ঠিকঠাক প্রেশার দিয়ে ড্র করি তার থেকে কিন্তু একটু মোটা বা সরু হলে একটু দৃষ্টিকটু লাগে। যদিও প্রত্যেক শিল্পীর দৃষ্টিকোণ আলাদা, তবে কিছু কিছু ক্ষেত্রে সবসময় আমাদের দৃষ্টিকোণ কাজে লাগে না। তো বা আমাদের সবসময় আমাদের দৃষ্টিকোণ যে মান্যতা পাবে সেরকমটাও নয়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রেশারটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। এবার ধরো পাতার ক্ষেত্রে অনেকে কী হয়, অনেকে পেছন থেকে এসে সামনে প্রেশারটাকে দেয়। আবার অনেকে আছে সামনে থেকে প্রেশার দিয়ে, যেমন আমি সামনে থেকে প্রেশার দিয়ে আস্তে আস্তে লো প্রেশার দিয়ে আমি তুলিটাকেই তুলে নিই। তো সেক্ষেত্রে পাতাটা অন্যরকম হয়। তো এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল রাখবে তোমরা। একদিনে সব তথ্য বলাটা পসিবল নয়, এছাড়াও অনেক কিছু আছে যেগুলো আমাদের মাথায় রাখা উচিত বলে আমার মনে হয়। তো যেগুলো আমার মনে হয় সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের একটু সাহায্য হয়। আমি যতটুকু জানি তোমাদেরকেও আমি জানানোর চেষ্টা করব। তো আজ এই অবধিই রাখি। কেমন হলো কলকাটা সবাই অবশ্যই জানিও।